গাইবান্ধার জেলা পরিষদ অডিটোরিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সূচনা হয় প্রথম আলো পত্রিকার সুধী সমাবেশ। এরপর হয় পরিচয় পর্ব। আমি মোহাম্মদ জহুরুল হক চৌধুরী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। জিয়াউল হক কামাল, সভাপতি, সুজন, গাইবান্ধা। সত্যের সাহস স্লোগানে দেশব্যাপী উদযাপন করা হচ্ছে এই গণমাধ্যমটির ২৭ বছর পূর্তি। দীর্ঘ এই পথযাত্রায় গণমানুষের সংগ্রামী জীবনের গল্প উঠে এসেছে প্রথম আলোর পাতায় পাতায়। ভবিষ্যতে গাইবান্ধা সহ দেশের সম্ভাবনাময় অঞ্চলের মানুষের দাবি আরো বিস্তরভাবে প্রকাশের প্রত্যাশা করেন উপস্থিত সকলে। জেলা পর্যায়ে যারা ব্যক্তিত্ব, তাদের এই আসাদুল হাবিব পর্যন্তই আসবে, ওই সিরাজুল ইসলাম পর্যন্তই আসবে, বাবু পর্যন্ত আসবে না। অন্যান্য পত্রিকায় কিন্তু এটা নেয়। আমি এর আগেও তোতা সাহেবের সাথে কথা বলেছি। এটি আমার মনে হয় আপনাদের দেখবেন জাতীয় পর্যায়ের অনেক নেতার এই নাম অনেক বড় আছে, এটা সংযোজন হওয়া দরকার। তা না হলে তথ্য বিভ্রাটের একটা জায়গা থেকে যায়। প্রথম আলো সবসময় সত্য এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করবে, কোনো দল দ্বারা প্রভাবিত হবে না এবং আঞ্চলিক খবরগুলো বেশি বেশি তুলে ধরা প্রয়োজন। বিশেষ করে উত্তরাঞ্চলের এই অবহেলিত গাইবান্ধার যে উন্নয়নের ধারাকে যে সমস্ত বাধা সম্মুখীন হচ্ছে সেই বিষয়গুলো তদন্ত করে বা ভালোভাবে জেনে পরিষ্কারভাবে তা পত্রিকায় আসুক, আমার কাছে এইটুকু প্রত্যাশা। আপনারা ওইটা চালু করেন, ওই সাপ্তাহিক পাক্ষিকভাবে অবহেলিত অঞ্চলগুলোর তাদের সমস্যা, তাদের সংকট, তাদের চাওয়া, একটু ওই এলাকার মানুষের কথা উঠে নিয়ে আসেন। আর সেই প্রথম যেটা শুরু করবেন এই বিশেষ পাতাটি, সেটা শুরু করুন এই গাইবান্ধা, এই চাওয়া, এই কৃষি বিশ্ববিদ্যালয়। ডিজিটাল প্ল্যাটফর্মগুলো যেভাবে চলছে, সেখানে প্রিন্টিং মিডিয়া কীভাবে টিকবে সেটা প্রথম আলোকে ভাবতে হবে। ডিজিটাল মিথ্যাচার হচ্ছে, তার বিরুদ্ধে প্রথম আলোর অবস্থান কী হবে এবং তাৎক্ষণিকভাবে সেগুলো মোকাবেলার প্রস্তুতি থাকতে হবে। আর সবচেয়ে বড় যে জায়গাটিতে কাজ করতে হবে, যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনায় যে দৃষ্টি করার ক্ষেত্র, সেইখানে আমাদের রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের ধারা সূচনার জন্য প্রথম আলোকে একটা ভূমিকা রাখতে হবে। এ সময় পরামর্শের পাশাপাশি বিভিন্ন সমালোচনা কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে বলে জানান প্রথম আলো পত্রিকার আঞ্চলিক সংবাদ বিষয়ক সম্পাদক তুহিন সাইফুল্লাহ। মুক্তিযুদ্ধের মাধ্যমে এই রাষ্ট্রের সৃষ্টি হয়েছে, সেই বিষয়ে কিন্তু আমাদের কোনো রকম দ্বিধা নেই এবং আমরা আমাদের এটাতে অটুট থাকবো। অক্ষুণ্ণ আছে আমাদের সেই নীতি। ডাকনাম না থাকার বিষয়টা আসলে আমাদের প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত ছিল যে আমরা ডাকনামটা দিব না। ডাকনামগুলো নানা রকম হয়। সমাবেশে নিরপেক্ষভাবে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের সাথে সাথে দেশব্যাপী পত্রিকা পাঠকের সংখ্যা বৃদ্ধির পরামর্শ দেন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ। প্রথম আলো তাদের যে সাংবাদিকতার এথিক্স, সেটা মেনেই তার পূর্ব থেকে তাদের সংবাদপত্র প্রকাশিত করছে। এ ধারা চলমান আছে, ভবিষ্যতে থাকবে, এই আশা আমরা সবাই ব্যক্ত করতে পারি। কিন্তু যে বিষয়টা হচ্ছে আমাদের দেশের আমাদের পাঠক সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। আমি যতই ভালো বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবো না কেন, আমার পাঠক যদি না থাকে, আমার যে রিডার্স, তাহলে কিন্তু এই পত্রিকা আসলে আমাদের সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। যে কোনো ঘটনায় অন্ধকারাচ্ছন্ন যে বিষয়গুলো থাকে, সেগুলো দূর করে মানুষকে আলোকিত করবে। মজলুমের যে কষ্ট, সেই কষ্টকে ফুটিয়ে তুলে তাদের সেই নির্যাতিতের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা সহযোগিতা করবে। অন্যায়কারীর নিকট আমি মনে করি প্রথম আলো তার সত্য প্রকাশ করে এক আতঙ্কের নাম হয়ে উঠবে। 2025 সালের জাতীয় জনমত জরিপের তথ্য মতে বাংলাদেশের ছাপা পত্রিকার প্রায় 57% পাঠক প্রথম আলো পড়েন এবং এর পাঠক সংখ্যা সবচেয়ে বেশি। আফসানা মিমি, রেডিও সারাবেলা, গাইবান্ধা।